Hello everyone, welcome back to the another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore a powerful structure which is used to express that someone continues doing something or is made to continue doing it. It's practical, easy and very useful structure in real life conversation. So let's begin. ওকে, চলুন তাহলে আমরা আজকে ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে আমরা ইংলিশে কথা বলার জন্য আমাদের স্কিলকে আরেকটু ডেভেলপ করতে পারবো বা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো। চলুন তাহলে আগে বুঝে নিই যে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো আসলে আমরা কোন সিচুয়েশন ইউজ করে কনভারসেশন করবো। যদি সিচুয়েশনটা এরকম হয় বা এরকম ধরনের কোনো সেন্টেন্স আসে, তখন আমরা কিভাবে কনভারসেশন করবো যে কাউকে কিছু করতে বলা হচ্ছে বা করতে দেওয়া হচ্ছে, সেটা নিয়মিত ভাবে, মানে কন্টিনিউয়াস কাউকে কোনো কিছু করতে হচ্ছে বা করতে বলা হচ্ছে। চলুন তাহলে দেখি আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা, যে স্ট্রাকচার দিয়ে এরকম সিচুয়েশনে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে স্মার্টলি কনভারসেশন করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারবো যদি এরকম সিচুয়েশন আসে যে কাউকে কিছু করতে দেওয়া হচ্ছে বা করতে বলা হচ্ছে, সেটা কন্টিনিউয়াসলি ভাবে বা নিয়মিত ভাবে। চলুন তাহলে আমরা স্ট্রাকচারটাকে ভালোভাবে বুঝে নিই। যদি এরকম হয় যে ডট ডট তে থাক অথবা কারো কিছু করতে থাকা বোঝাতে, কি বলছি, কারো কিছু করতে থাকা বোঝাতে এরকম ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করবো। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, কিপ প্লাস পিবিআইএনজি, এখানে দেখেন পিবিআইএনজি অর্থ হচ্ছে কি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর হচ্ছে অ্যানাদার ক্লোজ। আপনারা যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই জানেন যে অ্যানাদার ক্লোজ বা ক্লোজ কিভাবে ইউজ করে কনভারসেশন করতে হয়। তারপরও আমরা যদি আজকে ক্লাসের শর্টে শর্ট ভাবে যদি বুঝি, যেখানে পূর্ণাঙ্গ বাক্য থাকতে পারে অথবা বড় কোনো বাক্যের অংশ থাকতে পারে, এটাই হচ্ছে ক্লোজ। তাহলে ক্লোজ কাকে বলে আমরা এখন বুঝতে পারছি। চলুন তাহলে এই স্ট্রাকচার দিয়ে এরকম ধরনের সিচুয়েশনে বা এরকম ধরনের যদি কোনো সেন্টেন্স আসে যে বা কারো কিছু করতে থাকা বোঝাতে, তখন আমরা কিভাবে কনভারসেশন করবো। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই যে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি, কিপ ওয়ার্কিং হার্ড, ইউর ড্রিম উইল কাম ট্রু। বলছি কিপ ওয়ার্কিং হার্ড, ইউর ড্রিম উইল কাম ট্রু। কঠোর পরিশ্রম করতে থাকো, তোমার স্বপ্ন সত্যি হবে। দেখেন কি বলছি, তে থাক, কোন কাজ চলমান থাকবে, এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পলটার সাথে স্ট্রাকচারটা মিলিয়ে নেই, দেখেন কি বলছি, কিপ প্লাস পিবিআইএনজি, কিপ প্লাস পিবিআইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি, কিপ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করতে থাকো, ইউর ড্রিম উইল কাম ট্রু, তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। দেখেন আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কারো কিছু করতে থাকা বোঝাতে তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করবো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপর এক্সাম্পলটা হচ্ছে কি, যে কিপ স্মাইলিং, এভরিথিং উইল বি ফাইন। কি বলছি, কিপ স্মাইলিং, এভরিথিং উইল বি ফাইন, হাসতে থাকো, সব ঠিক হয়ে যাবে। চলুন তাহলে আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে কিপ রিডিং, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড, পড়তে থাকো, তুমি তোমার মনোযোগ হারিও না। দেখেন তাহলে আমাদের স্ট্রাকচার সেন্সটা হচ্ছে কি, যদি আমরা একটু বুঝি, ডট ডট প্লাস তে থাক অথবা কারো কিছু করতে থাকা বোঝাতে। দেখেন কোনো কিছু করতে থাকা বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করব। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পল গুলো আরেকটু ভালোভাবে বুঝে নেই, কিপ ওয়ার্কিং হার্ড, ইউর ড্রিম উইল কাম ট্রু, কঠোর পরিশ্রম করতে থাকো, তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। তারপর এটা হচ্ছে কি, কিপ স্মাইলিং, এভরিথিং উইল বি ফাইন, হাসতে থাকো, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর এটা হচ্ছে কি, কিপ রিডিং, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড, পড়তে থাকো, মনোযোগ হারিও না। তাহলে এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে কোনো কিছু করতে থাকা বোঝাতে এরকম ধরনের সিচুয়েশনে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে স্মার্টলি ইংলিশে কনভারসেশন করবো। চলুন এখন আমরা দেখবো 2 নম্বর স্টেপ। দেখেন তাহলে আমাদের আজকে ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা একটু ভালোভাবে বুঝে নিই, প্রথম স্ট্রাকচারের সেন্স এবং দ্বিতীয় স্ট্রাকচারের সেন্স সেম। জাস্ট প্রথমটা ছিল কি ভার্বের ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে, আর দ্বিতীয়টা হচ্ছে কি নাউনের ক্ষেত্রে, কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে। যদি আমরা একটু সহজভাবে বুঝে নিই, সেটা হচ্ছে দেখেন সেন্সটা ঠিক থাকবে, তে থাক প্লাস কারো কিছু করতে থাকা বোঝাতে, সেটা হচ্ছে নাউনের ক্ষেত্রে। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, কিপ প্লাস এনপিবি প্লাস পিবিআইএনজি, দেখেন এখানে এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন, পিবিআইএনজি অর্থ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর হচ্ছে অ্যানাদার ক্লোজ, ক্লোজ হচ্ছে কি
একটি বাক্য অংশ, যেটা সম্পূর্ণ বাক্য হতে পারে এবং কোনো বড় বাক্যের অংশ হতে পারে। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের 2 নাম্বার স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল হচ্ছে কি যে কিপ হিম ওয়ার্কিং, আই উইল হ্যান্ডেল দ্য রেস্ট। দেখেন কি বলছি, কিপ প্লাস এনপিভি প্লাস পিবিআইএনজি। দেখেন এনপিভি অর্থ কি, নাউন প্রোনাউন। কিপ প্লাস এনপিভি প্লাস পিবিআইএনজি। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। কিপ আসছে, তারপর এনপিভি পিবিআইএনজি প্লাস অ্যানাদার ক্লোজ। দেখেন কি বলছি যে ক্লোজ হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্য বা বড় বাক্যের অংশ। দেখেন এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য। আই উইল হ্যান্ডেল দ্য রেস্ট, আমি বাকি কাজ সামলে নিচ্ছি। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে ক্লোজ প্র্যাকটিক্যালি কিভাবে সেন্টেন্সে ইউজ হয়। চলুন আমরা যদি মিনিংটা ভালোভাবে বুঝি। কিপ হিম টকিং, আই উইল হ্যান্ডেল দ্য রেস্ট। ওকে কথা বলতে দাও, আমি বাকি কাজ সামলে নিচ্ছি। এখন আমরা বুঝতে পারছি যে নাউন প্রোনাউনের ক্ষেত্রে কোনো কিছু করতে থাকা বোঝাতে এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে আমরা কনভারসেশন করবো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা কি, যদি আমরা সহজভাবে বুঝি সেটা হচ্ছে কি, কিপ দেম ওয়ার্কিং, উই হ্যাভ এ ডেডলাইন টু বিচ। তাদের কাজ করতে দাও, আমাদের একটা সময়সীমা পূরণ করতে হবে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, কিপ ইউর মাইন্ড থিঙ্কিং পজিটিভলি, ইট চেঞ্জেস ইউর লাইফ। কি বলছি, কিপ ইউর মাইন্ড থিঙ্কিং পজিটিভলি, ইট চেঞ্জেস ইউর লাইফ। তোমার মনকে ইতিবাচক ভাবে চিন্তা করতে দাও, এটা তোমার জীবন বদলে দেবে। দেখেন যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি যে কারো কিছু করতে থাকা বোঝাচ্ছে, সেটা নাউন প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে। আমরা কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পলের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পল গুলো আরেকটু ভালোভাবে বুঝে নিই, সেটা হচ্ছে কি, কিপ হিম টকিং, আই উইল হ্যান্ডেল দ্য রেস্ট। ওকে কথা বলতে দাও, আমি বাকিটা সামলে নিচ্ছি। তারপর এটা হচ্ছে কি, কিপ দেম ওয়ার্কিং, উই হ্যাভ এ ডেডলাইন টু মিট। তাদের কাজ করতে দাও, আমাদের একটা সময়সীমা পূরণ করতে হবে। তারপর এটা হচ্ছে কি, কিপ ইউর মাইন্ড থিঙ্কিং পজিটিভলি, ইট চেঞ্জেস ইউর লাইফ। তোমার মনকে ইতিবাচক ভাবে চিন্তা করতে দাও, এটা তোমার জীবন বদলে দিবে। আশা করি আপনার 2 নম্বরের স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারছেন যে কোনো কিছু করতে থাকা বোঝাতে সেটা নাউন প্রোনাউনের ক্ষেত্রে কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা আপনাদের রিয়েল লাইফে কনভারসেশন করবে। কারণ আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, এই সেন্টেন্স গুলো আমরা আমাদের রিয়েল লাইফে প্রতিনিয়তই বাংলায় বলে থাকি, বাট এখন আমরা ওই বাক্যগুলো ইংলিশে কনভার্ট করে স্মার্টলি কনভারসেশন করতে পারবো। That's all for today's class. I hope now you clearly understand how to use today's structure in your real life conversation. Practice with your own examples and don't forget, consistency is the key to fluency. See you in the next video. Till then, keep learning, keep improving.